কী ভাবছেন আমি কোনো শিশুর বাইকে বসে আছি? না, এটি চীনের প্রাপ্তবয়স্ক বেশিরভাগ মানুষ ব্যবহার করে। ইলেকট্রিক এই বাইকটি দামেও সস্তা, যার কারণে সবাই স্বল্প যাতায়াতের জন্য এটি ব্যবহার করেন। এখন এটি চীনের জাতীয় বাহনে পরিণত হয়েছে। আমরা দেখেছি এই রাস্তায় এই বাইকের জন্য আলাদা লেন রয়েছে এবং অনেক সময় ফুটপাথেও তারা এই বাইকটি চালাতে পারেন, যার কারণে সবাই এই বাইকটি ব্যবহার করেন। আজকে এই বাইকের গল্পই শোনাবো আপনাদের। ভাবুন তো, একটা শহর যেখানে হাজার হাজার বাইক চলছে কিন্তু নেই কোনো শব্দ, নেই ধোঁয়া। হ্যাঁ, আমরা কথা বলছি চীনের ইলেকট্রিক বাইক বা স্কুটির অবিশ্বাস্য বিপ্লব নিয়ে। চীন আজ বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক টু হুইলার মার্কেট। এখানে কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করছে ইলেকট্রিক স্কুটি, যা সহজ, সস্তা আর পরিবেশ বান্ধব। ধারণা করা হয় চীনে 30 কোটিরও বেশি ইলেকট্রিক বাইক চলাচল করছে। এগুলো এত জনপ্রিয় হওয়ার কারণ কি? প্রথমত, এগুলো চালাতে জ্বালানি লাগে না, শুধু চার্জ দিলেই চলবে। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালানো যায়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স পাওয়াও অনেক সহজ। আর তৃতীয়ত, খরচ খুবই কম, মাত্র 20,000 টাকা হলেই পাওয়া যায় এই বাইক। ছোট শহর থেকে শুরু করে বড় মেগাসিটি, সব জায়গায় এই স্কুটির ব্যবহার বাড়ছে। ট্রাফিক জ্যাম এড়াতে এবং দ্রুত চলাচলের জন্য এগুলো একদম পারফেক্ট। অধিকাংশ শহরের রাস্তাগুলোতে ই বাইকের জন্য আলাদা লেন এবং চার্জিং স্টেশন রয়েছে, যা যাতায়াত নিরাপদ ও সহজ করে। কিউআর কোড ব্যবহার করে চার্জ দিয়ে নেওয়া যায় সহজেই। বেশিরভাগ মেট্রো স্টেশন ও মার্কেটের সামনে দেখা মেলে হাজারো ইলেকট্রিক বাইকের। চীনের নাগরিকরা নিজের বাসা থেকে বাইক নিয়ে মেট্রো স্টেশনে এসে বাইকটি এভাবেই পার্কিং করে রেখে মেট্রো দিয়ে নিজেদের গন্তব্যে চলে যান, আবার কাজ শেষে এসে বাইক নিয়ে বাসায় ফেরেন। দেখতে পাচ্ছেন যে মেট্রো স্টেশন, জাস্ট মেট্রো স্টেশনের পাশেই এই সারিবদ্ধভাবে এই বিদ্যুৎ বাইকগুলো রাখা আছে। তো এভাবেই এই চীনের নাগরিকরা সবাই এই বাইকগুলো এখানে রেখে তারা মেট্রোতে যার যার গন্তব্যে যায়। সেখান থেকে ঠিক আবার সময় মতো ফিরে এখান থেকে বাইকগুলো নিয়ে যার যার বাসায় আবার পৌঁছে যায়। তো সব জায়গায় এই বাইকগুলো রাখারও ব্যবস্থা আছে। বাস স্টেশন বলেন, মেট্রো স্টেশন বলেন, আবার বাস স্টেশনেই এইটার সাথেই। আর এই বাইকগুলো কিন্তু এই যে আপনার ফুটপাথ দেখা যাচ্ছে, এই ফুটপাথেও কিন্তু এই বাইকগুলো চলাচল করে এবং পাশেই আবার এই বাইকগুলোর জন্য আলাদা লেন করা আছে। তো যার জন্য এখানে বেশিরভাগ মানুষ এই বাইকগুলো ব্যবহার করে। আবার কেউ কেউ এই বাইক দিয়ে জীবিকা নির্বাহ করছেন। কোনো কোনো স্থানে এই বাইক দিয়েই যাত্রী পরিবহন করা হচ্ছে। পেছনের সিটটি একটু বড় করে অনায়াসেই 2 জন করে নিয়ে যাচ্ছেন এক স্থান থেকে অন্য স্থানে। বাইকগুলোর জন্য আলাদা লেন থাকলেও বেশিরভাগ স্থানে দেখা গেছে ফুটপাথ দিয়ে চলছে এই বাইক। চলাচলের সময় আপনার পাশ দিয়ে কখন এই বাইক চলে যাবে তা বোঝারও উপায় থাকবে না। কিছু কিছু ক্ষেত্রে আবার ফুটপাথ ব্যবহার করতে গিয়ে মামলার ঝামেলায়ও পড়তে হয়। চীনে 2012 থেকে 2016 সালের মধ্যে কম গতির বৈদ্যুতিক এই যানবাহন বিক্রিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়। সাধারণত এর সর্বোচ্চ গতি 40 থেকে 70 কিলোমিটার ঘন্টায়। 2014 সালে এই বাইক বিক্রি সাধারণ প্লাগ ইন যাত্রীবাহী গাড়ির তুলনায় 15 গুণ বেশি ছিল, কিন্তু 2016 সালে তা প্রায় 4 গুণে নেমে আসে এবং 2018 সালে 2.5 গুণে দাঁড়ায়, যখন প্রায় 11 লাখ সাধারণ যাত্রীবাহী বৈদ্যুতিক গাড়ির বিপরীতে 14 লাখ কম গতির গাড়ি বিক্রি হয়। তবে সবকিছুরই কিছু সমস্যা আছে। অনেক স্কুটির গতি কম এবং নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি থাকে। এই কারণে সরকার এখন কঠোর নিয়মকানুন আরোপ করেছে। চীন এখন উন্নত ব্যাটারি প্রযুক্তি, বিশেষ করে লিথিয়াম আয়ন ব্যবহার করে আরও নিরাপদ ও টেকসই স্কুটি তৈরি করছে। পরিবেশ দূষণ কমানো এবং ভবিষ্যতে পরিবহন ব্যবস্থাকে টেকসই করার জন্য এই ইলেকট্রিক স্কুটি বড় ভূমিকা রাখছে। চীনের এই ইলেকট্রিক বাইক বিপ্লব কি আমাদের দেশেও সম্ভব? আপনারা কি মনে করেন? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।